সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে ছোট গল্পটি নিয়ে কথা বলতে আসলাম তার নাম হচ্ছে সিগারেট। লেখক হচ্ছেন সৌমেন চন্দ্র। সুকুমার, শঙ্কর, ইয়াসিন এবং যাদব তারা হচ্ছে বন্ধু। তারা সবাই রেলে কাজ করে এবং একটি ইউনিয়নের সদস্য। তারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। যাদবের একদিন শখ হলো সে সিগারেট কিনে খাবে, কিন্তু বর্তমানে সিগারেটের দাম তুঙ্গে। তারপরেও যাদব শখ করে রাস্তার মোড়ের দোকান থেকে একটি সিগারেট কিনে খেতে লাগলো। এরপরে সে যোগ দিল তার বাকি বন্ধুদের সঙ্গে, কিন্তু তারা তাকে ততটা ভালোভাবে নিল না। তখন তারা তাকে শুনিয়ে শুনিয়ে স্বদেশী আন্দোলনের কথা বলতে থাকে। সে সময় কিভাবে বিলাতি পণ্য বর্জন হতো তার কথা তারা বলতে থাকে অনবরত। শুধু তাই নয়, যাদবের সামনে একটি ব্যতিক্রম চরিত্রকে তুলে ধরে, যে সবসময় সবার উল্টো কাজ করে। সবাই যদি যায় ডানে, সে যায় কিন্তু বামে। গল্পের মাঝখানে শঙ্কর হঠাৎ করে বলল, যাদবদা, সিগারেটটা ফেলে দাও। সেখান থেকে কি যেন একটা কালো বের হয়ে এসেছে। তারপরে যাদবও খেয়াল করলো সিগারেটের গায়ে কি যেন একটা কালো লেগে আছে। সেই সঙ্গে যাদবের আঙ্গুলগুলো কাঁপতে থাকে, আর সে সিগারেটটা ফেলে দেয় ঘাসের মাঝে। সিগারেটটি ঘাসগুলোকে পুড়িয়ে তার বিষ ছড়িয়ে দেয় চারদিকে, আর ধোঁয়াগুলো উপরের দিকে উঠতে থাকে। এভাবেই করে ছোট গল্পটি পরিসমাপ্তি ঘটে।